প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি টপিকস নিয়ে আসছি। সেই টপিকসটা হচ্ছে 1 হতে 100 পর্যন্ত, অর্থাৎ আমাদের যে কথাগুলো বলা হচ্ছে এখানে 1 থেকে 100 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা কতটি, এটা আমাদেরকে করতে পারে নির্ণয় করতে বলবে পরীক্ষায়, বা আমাদের সাধারণত যে পরীক্ষাগুলো আছে চাকরির পরীক্ষাগুলোতে 1 থেকে 100 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা কতটি এটাকে আমাদেরকে করতে বলে, নির্ণয় করতে বলে। তা আমরা এটাকে নির্ণয় করার জন্য অনেক সময় আমাদের কি হয়ে যায়, বিভিন্ন রকম সমস্যা আসে। তা আমাদের 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে আমাদের কত, 25টি। এটা আমাদের আছে অ্যানসার। তাহলে এটাকে আমরা সহজভাবে কিভাবে মনে রাখতে পাবো, এই জন্য আমাদের একটা থিওরিক্যাল সূত্র আছে। 1 থেকে 10, আবার হচ্ছে 10 থেকে 11 থেকে 20, 21 থেকে আমাদের হচ্ছে এখানে পাচ্ছি 30, তারপরে আছে 31 থেকে পাবো আমরা 40, 41 থেকে অর্থাৎ হচ্ছে এখানে 41 থেকে 50, এবং 51 থেকে পাচ্ছি আমরা 60, 61 থেকে পাচ্ছি আমরা 70, 71 থেকে পাচ্ছি আমরা 80, 81 থেকে পাচ্ছি আমরা হচ্ছে 90, এবার 91 থেকে পাচ্ছি হচ্ছে 100। এটাকে আমাদের সহজভাবে মনে রাখার জন্য আমাদের একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে আমাদের এখানে লিখতে পারি 4 4 2 2 3 2 2, আমাদের হচ্ছে কি 3 2 2, তারপর হচ্ছে 3, এটা হচ্ছে 2 1, অর্থাৎ সহজভাবে আমাদের এখানে লিখতে পারি 4 4 2 2 3 2 2, আমাদের হচ্ছে কি 3 2 1। এটা হচ্ছে আমাদের এই যে মৌলিক সংখ্যা নির্ণয় করার জন্য একটা যে ডিজিট অথবা সূত্র। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টা, 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 4টা, আবার হচ্ছে 21 থেকে আমাদের 30 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 2টি, এবং আমাদের 31 থেকে 40 পর্যন্ত 2টি, 41 থেকে 50 পর্যন্ত আমাদের হচ্ছে 3টি, 51 থেকে 60 পর্যন্ত আমাদের হচ্ছে মৌলিক সংখ্যা 2টি, 61 থেকে আমাদের হচ্ছে 70 পর্যন্ত 2টি, 71 থেকে 80 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা 3টি, এবং 81 থেকে 90 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2টি, 91 থেকে 100 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা আছে কয়টি, 1টি। এভাবে আমরা সহজে মনে রাখতে পাবো। সেই সূত্রটি হচ্ছে এই সূত্রের মাধ্যমে আমরা সহজভাবে এটাকে কি করতে পারি, নির্ণয় করতে পারি।